গরিব দুস্থ রোগীদের হসপিটাল, মানবিক হসপিটাল এভাবে বন্ধ করে দেওয়া এটা কিন্তু কোনো সমাধান না। আর লাইসেন্স বাতিল তো কোনো ক্রমেই কাম্য নয়। সরকারের সিদ্ধান্ত অবশ্যই এটা সঠিক সিদ্ধান্ত নয়। এটা শুধু আমি না, এটা পুরো বাংলাদেশের জনগণ যারা আছে সবাই বলবে কেন নয়। এবার সেটার ব্যাখ্যাতে আমি আসি। কারণ আমাদের যদি মাথা ব্যথা হয় আমরা কি করি? অবশ্যই মাথা ব্যথার ঔষধ লাগাই বা কোনো সমস্যার একটা সমাধান করি, কিন্তু একটা অসুবিধার জন্য সেটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হাসপাতালের লাইসেন্স বাতিলকরণ এটা কোনোভাবেই কাম্য না। এটা অবশ্যই তাদের সাথে অন্যায় করা হচ্ছে। এখন একটা বিষয় হচ্ছে, হসপিটালে যদি কোনো সমস্যা থাকে সেটা কি করা উচিত? অবশ্যই খতিয়ে দেখা উচিত। যারা দোষী তাদেরকে শাস্তি প্রদান করা উচিত, তাই কি না? যারা দোষী তাদেরকে তারা শাস্তি দিক, কিন্তু এভাবে পুরো হসপিটালের লাইসেন্স বাতিল করে এতগুলো স্বাস্থ্যকর্মী আছে, ডক্টর, নার্স, খালা সবাই আছে, এদের রুজি রোজগারও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই ঘটনার মাধ্যমে। সুতরাং এদের দায়ভার কি সরকার নিবে? আর আদ্দিন এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনার সিজারিয়ান সেকশন থেকে শুরু করে ডায়ালাইসিস বলেন, অনেক ভালো ভালো বড় বড় অপারেশন সেগুলোর কি সর্বনিম্ন মূল্যে তারা ট্রিটমেন্ট দেয়, সর্বনিম্ন মূল্য যেটা। তো একটা গরিব দুস্থ রোগীদের হসপিটাল, মানবিক হসপিটাল এভাবে বন্ধ করে দেওয়া এটা কিন্তু কোনো সমাধান না। অবশ্যই এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম করা হচ্ছে। এখানে রাজনৈতিক কোনো ইস্যুও থাকতে পারে। কারণ একটা হাসপাতাল কি অবশ্যই তারা রোগীদের সেবা দিবে। এখন এখানে কারা আসে? সব গরিব রোগীরাই আসে, প্রায় ম্যাক্সিমামই গরিব রোগীরাই আসে, মধ্যবিত্তরাই আসে। যারা উচ্চবিত্ত তারা অবশ্যই ইউনাইটেড স্কোয়ার এইসব হসপিটালগুলোতে যায়। এখন যেহেতু এটা একটা মানবিক হসপিটাল, এটা অবশ্যই বন্ধ করা উচিত নয় এবং খুব যত দ্রুত সম্ভব এটা খুলে দেওয়া উচিত। আর লাইসেন্স বাতিল তো কোনো ক্রমেই কাম্য নয়। কারণ একটা হাসপাতালের মূল চাবিকা ঠিকই, অবশ্যই সেই মূল হাসপাতালের ভিত্তি তাদেরকে ঠিক রাখা উচিত। ভিত্তি ঠিক রেখে তারা হসপিটাল অবশ্যই পরিচালনা করতে পারবে। এখন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তারা এই সিদ্ধান্ত কেন নিয়েছে, কি নিয়েছে, আসলে আমরা তো অত কিছু সম্পর্কে অবগত না। আমরা সাধারণ জনগণ, আমরা এটাই চাই যে আমাদের হাসপাতাল যেন, এই মানবিক হাসপাতাল কখনো বন্ধ না হয়।